সূরা কাহফের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করছে, নিশ্চয় যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করছে, নেক আমল করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে দামি জান্নাত, সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিব। সুবহানাল্লাহ। আজকে এই হস্তিপুরের ভিতর একটা জান্নাতের বাগান তৈরি করছেন। এই জায়গা আসলে লাভ কি না আসলে লস কি? এই জায়গায় যদি বসেন, বসার পরে এক ফোঁটা চোখের পানি যদি ফলাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহকে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর এই জায়গায় না আসলে আপনার আমার লস কি? যদি না আসি তাহলে বাড়িতে বসিয়া, দোকানপাটে বসিয়া যখন আমি গুনাহের কাজে লিপ্ত হব, আল্লাহ না করুক ওই গুনাহ করা অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়, আপনার আমার ঠিকানা জাহান্নাম হতে পারে, ঠিক না? এই জন্য আমি অনুরোধ করব, যারা মাইকের আওয়াজ শুনতেছেন প্রত্যেক বন্ধুদেরকে বলবো, হ্যাঁ মুমিন, আপনি আসুন জান্নাতের বাগানে, আসুন জান্নাতের বাগান, এসে জান্নাতে ফলগুলো ভক্ষণ করুন এবং আপনি জান্নাতি মানুষ হয়ে ঘরে তারপর যান। মা বোনদেরকে অনুরোধ করবো, পর্দার আড়ালের মা, আপনার স্বামীকে, আপনার ছেলেকে, আপনার ভাইকে আপনি আজকে দ্বীনি মাহফিলের ভিতরে পাঠাইয়া দেন। একটা পুরুষ এ জায়গায় আসলে যেই সওয়াব পাবে, আপনি পাঠানোর কারণে হুবাহু আল্লাহ তাআলা আপনাকে ওই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ভূমিতে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে দুনিয়ার মানুষরা, হে ঈমানদারওয়ালারা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আল্লাহকে ভয় করো। তুমি যখন জনসম্মুখে থাকো তখন আল্লাহকে ভয় করো, যখন গোপনে থাকো তখন ভয় করো, যখন একা থাকো তখন মালিককে ভয় করো, যখন হাজার মানুষের মাঝে থাকো তখন ভয় করো। প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, বেশি বেশি ভয় করো। এবং ভয় শুধু করবেই না, এই ভয়টা কিভাবে আসবে আল্লাহ তাও শিখাই দিয়েছেন। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যারা সাদিকিন বান্দা, সত্যবাদী বান্দা, নেককার বান্দা, তোমরা তাদের সোহবতে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি জানাইয়া দিচ্ছেন, আমরা কিভাবে নেককার হব, কিভাবে মুমিন হব। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দার সোহবতে বেশি বেশি যাইতে বলছেন। অকুনু, এই তাফসীরের ভিতরে লেখেন, হযরত মুফাসসিরিন কিরাম বলেন, এটার অর্থ হলো এটা, তোমরা সাদিকিনের সাথে শুধু কিভাবে থাকবা, সাদিকিনের ভিতরে এইভাবে থাকবা যে সাদিকিনের সাথে তোমার মৃত্যুর আগ পর্যন্ত, সাদিকিনের সাথে মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের জীবনকে লটকাইয়া রাখবা।